হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে ভোটার কার্ডের উপরে। ভোটার কার্ডে কীভাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ট্র্যাক করবে তার উপরে আজকে ভিডিওটা করছি। ভোটার কার্ডে ধরুন যে অ্যাপ্লিকেশান করছেন, অ্যাপ্লিকেশান মানে কোনো কারেকশান করছেন, সেটা নেম হতে পারে, অ্যাড্রেস হতে পারে, বা ডেট অফ বার্থ হতে পারে, বা মোবাইল নাম্বার বা ফটো, যে কোনো কিছু আপডেট করুন বা কারেকশান করুন। তা সেটা আপনার ট্র্যাকটা করবেন কীভাবে? ট্র্যাক মানে যে অ্যাপ্লিকেশান করেছে কী স্ট্যাটাস হয়ে আছে, সেটা ফিল্ড অফিসে অ্যাকসেপ্ট করেছে কি না, বা রিজেক্ট হয়েছে কি না, বা সেটা সাকসেসফুল হয়েছে কি না, বা সেটা আপনাকে সেন্ড করা হয়েছে কি না, এই যে স্ট্যাটাসটা, সেটা অনলাইনে বাড়িতে বসে মোবাইল দিয়েই আপনি চেক করতে পারবেন। তার ফুল ডিটেলস আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। আর স্কিপ করে গেলে তাহলে আমি যে অপশানগুলো বা যে প্রসেসগুলো দেখাবো তার প্রবলেমটা আপনার হয়ে যাবে, মানে আপনি ঠিকঠাক সব বুঝতে পারবেন না। তো সেই জন্য বলছি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর সেই সঙ্গে সবাইকে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নতুন নতুন আপডেট ভিডিও আমি প্রায়ই আপলোড করে থাকি। তো সাবস্ক্রাইব করে রাখলে সেটা সবার আগে আপনি পাবেন। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর প্রচুর লাইক এবং শেয়ার করো, যাতে সকলের হেল্পফুল হয় আর আমি আর উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন টপিকের উপরে ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ট্র্যাকটা করতে গেলে প্রথমে হচ্ছে যে ইএসআই বা ভোটার যে হেল্পলাইন অ্যাপ বা যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তো লগ ইনের প্রসেস আমার আগের ভিডিওতে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে ফার্স্ট হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। তো লগ ইন করলে প্রথমে এরকম একটা পেজ আসবে। এই পেজে দুটো প্রসেস বললাম, একটা হচ্ছে মোবাইল অ্যাপ, যেটা হচ্ছে ভোটার হেল্পলাইন অ্যাপ বা ওয়েবসাইট, যে কোনো একটা দিয়ে লগ ইন করার পরে হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তো লগ ইন না করলে আপনার যে অ্যাকাউন্ট বা তোমাদের যে অ্যাকাউন্ট, কোনোটাই আপনি খুঁজে পাবেন না। তো প্রথমে এরকম স্ক্রল করে দেখাচ্ছি, ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ওটা লগ ইনটা করার পরে তারপরে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে লেখা থাকবে। তো এখানে কি আছে, যে রেফারেন্স নাম্বার। তো রেফারেন্স নাম্বারে আপনাকে যে আপনি যখন অ্যাপ্লিকেশান করবেন তখন একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে হয়, বা অ্যাকনোলেজমেন্ট বলে একটা অপশান থাকে। তো ওইটা ডাউনলোড করার পরে উপরে একটা পিডিএফ ফাইল হয়, পিডিএফ ফাইল ডাউনলোড করার পর উপরে এরকম একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকে, যেটা হচ্ছে রেফারেন্স নাম্বার। ওই নাম্বারটা আপনাকে এখানে এন্টার করতে হবে। আর হচ্ছে স্টেট, মানে সিলেক্ট স্টেট, মানে আপনি যে স্টেটে হবে আপনার, সেই স্টেটটা এখানে সিলেক্ট করবেন অপশান থেকে, করার পরে সাবমিট। তো আপনি যদি ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড না করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা লিখে রাখতে হবে, তাহলে আপনি এটা ট্র্যাক করতে পারবেন, নয়তো আপনি এটা পারবেন না। তো এটা খেয়াল রাখতে হবে, আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা অবশ্যই লিখে রাখতে হবে, বা ওই অ্যাকনোলেজমেন্ট করে পিডিএফটা ডাউনলোড করে রাখতে হবে। ওখান থেকে আপনার রেফারেন্স নম্বরটা পাবেন এবং সেটা এখানে এন্টার করতে হবে, তারপর সিলেক্টেড সাবমিট। তো এই দুটো আপনাকে এন্টার করার পরে আপনার যে স্ট্যাটাসটা এখানে চেক করতে পারবেন, মানে আপনার স্টেপ বাই স্টেপ আপনি ধরুন করেছেন, এক সপ্তাহ পরে দেখলেন যে কী স্ট্যাটাস হয়ে আছে। ম্যাক্সিমাম আপনার 1 মাস টাইম লাগে, 1 মাসের মধ্যেটা হয়ে যায়। তো এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ করে আপনি চেক করবেন। তাহলে আপনার দুটো জিনিস লাগছে, একটা হচ্ছে আপনার যে স্টেট সেটা সিলেক্ট করতে হবে, আর একটা হচ্ছে রেফারেন্স নাম্বার, সেটা ডাউনলোড যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আছে ওইটা লাগবে। এই দুটো জিনিস থাকলে আর একটা লাগবে, যে আপনার লগ ইনটা করা আছে কিনা দেখতে হবে। যদি না লগ ইন থাকে তাহলে সেটাকে আপনাকে আগে সাইন আপ করে আপনাকে লগ ইন করে নিতে হবে। এবার আপনি ধরুন অন্যের কার্ডটা দেখবেন, সেক্ষেত্রেও দেখতে পারবেন। তাহলে আপনার আইডি দিয়ে লগ ইন করলেন, মানে আইডিটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমার আগের ভিডিওতে দেওয়া আছে, এবং আমি
ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো। তো এইভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু এন্টার করার পরে আমরা যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটাকে ট্র্যাক করা যেতে পারে। এবার কি স্টেপ বাই স্টেপ কী কী ট্র্যাক করবে বা কী কী অপশান আসবে সেটা আমি দেখাচ্ছি, ওটা দেখে নিন। ফার্স্ট আপনি যে সাবমিট করলেন সেটা কত তারিখে করেছেন, মানে কোন ডেটে করেছেন সেটা আপনি দেখতে পারবেন। সেটা বিএলআরওতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কি না, মানে সেটা অ্যাকসেপ্ট করেছে কিনা ফিল্ড অফিসার, তারপর সেটা ভেরিফাই হয়েছে কি না, তারপর সেটা অ্যাকসেপ্ট হয়েছে কি না, এবং সেটা ডেট ওয়াইজ ডেট বাই ডেট সেটা এইভাবে একটা লিস্ট ওয়াইজ আপনাকে দেখাবে। তো এইভাবে আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশানটা দেখে নিতে পারেন কী কন্ডিশন আছে, স্ট্যাটাসটা কী আছে। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সেই সঙ্গে সবাইকে রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন টপিকের উপর ভিডিও পাওয়ার জন্য। আর প্রচুর লাইক এবং শেয়ার করো। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট করো, তাহলে নেক্সট ভিডিওতে আমার তাহলে আরও সুবিধা হবে সেটা কারেকশান করে আরও বেটার আপডেট ভিডিও দেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এবং যারা নতুন তারা অবশ্যই সেটা সাবস্ক্রাইব করো আর প্রচুর লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ।